রাজবাড়ীর মাঠে মাঠে আখ মাড়াই করা রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত কৃষক। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, জানতে চাই যে আখ মাড়াই করা রস থেকে গুড়ের দাম কৃষকরা কেমন পাচ্ছেন? ধন্যবাদ মনিরা। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু রাজবাড়ীর পাংশা উপজেলা হাবাসপুর চরের পাশেই। এই চরাঞ্চল জুড়ে যেসব বিস্তীর্ণ চরাঞ্চল আছে, এখানে কিন্তু বছরের পর বছর ধরে এই অঞ্চলের কৃষকেরা আখের চাষ করে। তবে গত কয়েক বছরে কিন্তু এই চাষ অনেকটাই কমে গেছে। এর মূল কারণ হচ্ছে কৃষকরা আসলে যে পরিমাণ খরচ হচ্ছে এই আখ চাষে, তার পরিমাণে কিন্তু তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত দামটি পাচ্ছে না। আমি এখানে এসেছিলাম গতকাল থেকে, আমি আজ অব্দি যেটি দেখলাম, আসলে কৃষকরা প্রথমে এই তাদের মাঠ থেকে এই আখগুলো কেটে নিয়ে আসে, তারপরে মাঠের পাশেই কিন্তু এরকম মেশিনের মাধ্যমে রস তৈরি করে। রসের পরেই কিন্তু আগুনে দীর্ঘ সময় অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত জাল দিয়ে দিয়ে এটাকে গুড় তৈরি করে। আসলে আমরা কৃষকরা বলছে যে এটি আসলে তাদের সম্পূর্ণ ভেজাল মুক্ত গুড়। তবে বাজারে কিন্তু বিভিন্ন ভেজাল গুড়ের কারণে কিন্তু তাদের এই গুড়ের চাহিদা অনেকাংশই কমে যাচ্ছে, যার কারণে কিন্তু কাঙ্ক্ষিত যে দাম সেই দামটি পাচ্ছে না। এখন আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রতি কেজি গুড় কিন্তু 70 থেকে 80 টাকা করে বিক্রি করছে। তবে তাদের যে খরচ, সেই খরচের তুলনায় কিন্তু দামটি কম, যার কারণে কিন্তু প্রতি বছরই আস্তে আস্তে কমতে শুরু করেছে এই অঞ্চলে আখের চাষ। তবে আমরা এছাড়াও কিন্তু কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে কৃষকরা যাতে করে এই আখ চাষে আরো উৎসাহিত হয়, তার জন্য কিন্তু তারা তাদেরকে সব ধরনের পরামর্শ দিচ্ছে এবং যে পরিমাণ সার এবং যে ধরনের প্রণোদনার দরকার সেই প্রণোদনার সহযোগিতা করবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয় কৃষকরা কিন্তু কৃষি বিভাগের কোনো প্রকার সহযোগিতাও পায় না, এই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করেছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে আখ চাষের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ মিঠুন আপনাকে।